আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে লুপ। হ্যাঁ, তো লুপ ব্যাপারটা যদি জানতে চাই তাহলে আমাদের রিয়েল লাইফে আসলে লুপ কীভাবে কাজ করে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো সেম টাইপের কাজ যদি বারবার করেন তাহলে ওটাকে আমরা লুপ বলি। ঠিক আছে, যেমন ধরেন প্রতিদিন সূর্য উঠে অস্ত যায়, সূর্য উঠে অস্ত যায়, সূর্য উঠে অস্ত যায়। তো এইটা একটা কি বারবার সেম টাইপের কাজ হচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? লুপ মানে বারবার ঘোরা। ঠিক আছে, তো তাহলে প্রতিদিন সূর্য কি করতেছে? ঘুরতেছে, উঠতেছে, ঘুরতেছে, উঠতেছে, এটা একটা লুপ। আবার যদি আপনি চিন্তা করেন যে আমরা যে সিঁড়ি ভেঙে উপরে উঠি আবার নিচে নামি, হ্যাঁ, তাহলে একটার পর আরেকটা সিঁড়ি, আরেকটার পর আরেকটা সিঁড়ি, সেমভাবে কিন্তু সিঁড়ি উঠতেই আছে, উঠতেই আছে, তাই না? এটাও এক প্রকার লুপ। ঠিক আছে, এরপরে ধরো আমরা যে আমাদের লাইফটা, এটাও এক প্রকার লুপ। যে সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে একটা কাজ করি, মানে সেমভাবে আমরা একটা জীবনযাপন করি, তাই না? তো দেখা যায় যে একটা ফেজ থাকে যেটা মোটামুটি সেম। যেমন তোমরা যখন ইয়াতে ছিল, ডিপ্লোমাতে ছিল, তখন একটা রুটিন ছিল, ডিপ্লোমা থেকে শেষ হয়ে গেলে আরেকটা রুটিন তৈরি হবে। তার মানে কি, এখন তুমি লুপ সেট করতেছো, আবার ওই লুপটাকে আবার ব্রেকও করতেছো, আবার লুপ সেট করতেছো, আবার ব্রেক করতেছো। তার মানে কি, একটা দৈনন্দিন জীবনের কাজ বা একই রকমের কাজ বারবার করতেছো, এটাকে লুপ বলতেছি। আবার ওই লুপকে ব্রেক করা যায়, আবার শুরু করা যায়, আবার নতুন কন্ডিশনও দেওয়া যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? তো রিয়েল লাইফে যদি এরকম লুপ হয় তাহলে আসলে কোডিংয়ে কীরকম হয়? ঠিক আছে, তো কোডিংয়ে লুপ করতে গেলে লুপ হচ্ছে কয় রকমের? 2 রকম, বাট এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে 4 রকম। ঠিক আছে, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে 4 রকম কীরকম? একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হলো ডু হোয়াইল লুপ, আর একটা ফর লুপ, আর একটা হলো ফর ইচ লুপ। তো আমাদের পাইথনে এতগুলা নাই, আমাদের পাইথনে শুধু 2টা আছে, একটা হলো হোয়াইল লুপ আর একটা হলো ফর ইচ লুপ। ঠিক আছে, ফর লুপটা ইচ লুপ হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি? তো এগুলো আমরা যখন ধীরে ধীরে আগাবো তখন আমরা বুঝবো। তাহলে লুপ আমাদের এখানে কয় রকমের? 2 রকমের, একটা হোয়াইল লুপ আর একটা ফর ইচ লুপ। ঠিক আছে, বাট এখানে ফর ইচ লুপ বলে না, শুধু ফর লুপই বলে। ঠিক আছে, তো এখানকার যে কন্ডিশন সেটা যদি আপনারা বুঝেন তাহলে সামনে আমরা আগাইতে পারবো। ঠিক আছে, তো এইখানে একটা লুপ লেখা আছে, তো এটাকে আমরা বলতেছি কি লুপ? হোয়াইল লুপ। কারণ কি, এখানে যে হোয়াইল কথাটা আছে, এই হোয়াইলটাই হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। এটা কি কিওয়ার্ড। তার মানে আমার এই হোয়াইল কথাটা যেখানে থাকবে, আমার পাইথন যে কম্পাইলার আছে সে বুঝে যাবে এটা একটা হোয়াইল লুপ। তাহলে হোয়াইল কথাটা থাকলে সে বুঝে যাবে এটা কি কি করতে হবে? ঘুরাইতে হবে। হোয়াইলের কাজই হচ্ছে ঘুরানো। এখন কত দূর ঘুরবে, কতখানি ঘুরবে না, সেটা আমাদের কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে কয়েকটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে কন্ডিশন, যেটা আমরা অলরেডি গতদিন শিখছি। এরপরে এখানে কাজ করবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট তিনটাকে ইউজ করলাম। এই তিনটা মিলে আমরা একটা কি বানাইতেছি? লুপ বানাইতেছি, হোয়াইল লুপ অথবা কে ফর, যে কোনো একটা বানাবো। তো এখন এই কন্ডিশনটা দেখেন, এখানে আমরা একটা কন্ডিশন দিছি। জাস্ট এখানে যদি ইফ থাকতো তাহলে কি হতো? জিনিসটা কন্ডিশন, শুধু কন্ডিশন হতো। এখন যেহেতু হোয়াইল আছে, সো এটাকে আমরা বলতেছি লুপ। তো যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরবে। কিন্তু যদি কন্ডিশন হইতো তাহলে কি একবারই এক্সিকিউট করতো। তাহলে লুপ এবং কন্ডিশনের মধ্যে পার্থক্য কি? কন্ডিশন একবার এক্সিকিউট করে, কয়বার? যদি সত্য হয় তাহলে ভিতরে ঢুকবে, না হলে ঢুকবে না। এটাই হচ্ছে তার কাজ, এবং একবারই সে গো থ্রু করে শেষ করে দেবে। কিন্তু হোয়াইল কি করবে? কন্ডিশন যদি সত্য হয় আর যতবার সত্য হবে সে ঢুকবে, আবার কন্ডিশনে যাবে, সত্য হলে আবার ঢুকবে, আবার। তার মানে কি, আমরা ইফটাকে আপডেটেড ভার্সন বানাই দিচ্ছি কি? লুপ। যে তুমি বারবার কি করো? এটাকে চেক করো। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, কন্ডিশন মানে তো জানি যে এটা বড় না ছোট, সমান না বড়, এগুলো দেখলাম। তাহলে কন্ডিশন চিনি।
এখন ইনক্রিমেন্ট কী জিনিস, ডিক্রিমেন্ট কী জিনিস? ইনক্রিমেন্ট মানে হচ্ছে আস্তে আস্তে বাড়া, আর ডিক্রিমেন্ট মানে কি কমা। এইখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ধাপে ধাপে বাড়া, ধাপে ধাপে কমা। কারণ ইনক্রিমেন্ট মানে তো বাড়া, তার মানে আপনি উল্টা পাল্টাভাবেও বাড়তে পারেন, একটা লেয়ার অনুযায়ীও বাড়তে পারেন, আবার ধাপে ধাপেও বাড়াইতে পারেন, ঠিক আছে? আবার ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম। তাহলে এইখানে কি করতে হবে, একটা ধাপে ধাপে বাড়াইতে হবে। একবার 2 বাড়াইছেন মানে 2 2 করেই বাড়বে, 3 3 করে বাড়বে না, বা 2 3 এভাবে বাড়বে না। আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট ধাপ সিলেক্ট করে নিতে হবে যে আমি 3 ধাপ করে আগাবো, তাহলে 3 ধাপই হবে, ওটা 2 হবে না, 1ও হবে না, 4ও হবে না, 3ই থাকবে। 2 হলে 2ই থাকবে, 1 হলে 1ই থাকবে, বুঝতে পারছি? আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না থাকলে নাই, শূন্য, ঠিক আছে? এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কেন লাগে সেটাও একটা ব্যাপার, সেটা আমরা আস্তে আস্তে সামনে আগালে বুঝবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ব্যবহার সেটা আমরা পরে বুঝি, হ্যাঁ? আগে বুঝি যে লুপটা কীভাবে কাজ করে এবং লুপ লিখতে হয় কিভাবে, ঠিক আছে? তাহলে শুরু করব কি, ধরেন ইফ লিখে শুরু করলাম, হ্যাঁ? ইফের পরে কি দেই আমরা, কন্ডিশন দেই। তো বলি যে আই যদি কি হয়, ধরেন 10-এর থেকে যদি ছোট হয়, তো উল্টা হয়ে গেল নাকি সোজা আছে? সোজা আছে না? আচ্ছা, তাহলে এটাকে শেষ করলাম। শেষ করলে কি হয়, একটা ব্লক তৈরি করতে হয়, তাই না? যে ইফের ভিতরে কি আছে, তাহলে ব্লক তৈরি করতে হলে কি করতে হয়, মিনিমাম 2টা স্পেস, তাহলে 1টা 2টা। এখন আমি এখানে যেটা লিখবো সেইটা কাজ করবে এই কন্ডিশনের উপর। তো ধরেন আমি বললাম প্রিন্ট, আচ্ছা আই প্রিন্ট করলাম, তার মানে এখন কন্ডিশন মিথ্যা না সত্য? সত্য। তাহলে এখন প্রিন্ট করবে কত, কারণ আয়ের মান 1, তাই না? তাহলে আয়ের মান 1 হলে কন্ডিশন চেক করতেছি, আয়ের মান হচ্ছে 1, তাহলে আয়ের জায়গায় 1 বসালাম। 1 কি 10-এর থেকে ছোট? ইয়েস ছোট। তাহলে ভিতরে ঢুকলাম, প্রিন্ট করলাম, প্রিন্ট কি করলাম, আয়। তাহলে আয়ের ভ্যালু কত, 1, তাহলে 1 প্রিন্ট করব। আর যদি এরকম হতো 10 থেকে 1 বাদ দাও, তাহলে 9 হতো, ঠিক আছে? আচ্ছা, এটা কয়বার এক্সিকিউট হলো, একবার। বাট আমি যদি চাই যে এটা যতবার খুশি ততবার আমার চলবে, বা ইনফিনিটি মানে চলতেই থাকবে, তাহলে কি করব, এখানে জাস্ট ইফের জায়গায় কিওয়ার্ড দিব কি, while, WHILE। এখন যদি রান করি তাহলে আজীবন চলতেই থাকবে। দেখেন এটা কিন্তু চলতেছে, আপনাদের মনে হতে পারে যে এটা থেমে গেছে এই পর্যন্ত, বাট এটা কিন্তু চলতেছে। এই যে এইখানে দেখেন এটা ধীরে ধীরে, দেখছেন আমি নামাইছি, এখনো চলতেছে কিন্তু। তার মানে কি, এটা ইনফাইনাইট হয়ে গেছে, মানে আজীবন চলতে থাকবে। এই মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত কি চলবে, এই 1 প্রিন্ট হইতেই থাকবে। তাহলে এটা আটকানোর বুদ্ধি কি, এটা আটকাইতে গেলে আমাকে কি করতে হবে? মজার ব্যাপার হচ্ছে দেখো, তখন কয়বার এক্সিকিউশন হয়েছিল, একবার। আর হোয়াইলে কয়বার এক্সিকিউশন হচ্ছে, ইনফাইনাইটি, মানে তাকে থামানো হচ্ছে না। তো তাকে থামাইতে গেলে আমাকে কি করা লাগবে, মানে লুপ জিনিসটা কি বুঝাতে পারছি, যে বারবার সে ঘুরতেছে এবং কন্ডিশন কিন্তু বারবার সত্য হচ্ছে, কারণ একই আছে, এবং এই কন্ডিশন একবার সত্য হলে বারবারই সত্য হচ্ছে। কারণ কি, আয়ের মান তো বাড়তেছে না। তা আয়ের মান যদি না বাড়ে তাহলে এটা কিভাবে হচ্ছে ইনফাইনাইট ছাড়া থাকবে? তাহলে আমি যদি আয়ের মানটা বাড়াই এবং 10-এর উপরে চলে যায়, তাহলে সে এক সময় না এক সময় ব্রেক করবে, তাই না? নাই, আপনি আরেকটা চা দিন, ঠিক আছে? তাহলে আমি কি করব, এখন আয়ের মানটা বাড়াই দেব। তাহলে আয়ের মানটা কিভাবে বাড়ানো যায়, এই বরাবরে প্রিন্টের বরাবরে আমি বলতেছি আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে এক এক করে বাড়াও। যতবার সে এটার ভিতরে ঢুকবে ততবার আয়ের ভ্যালু কি করবে, 1 বাড়াই দিবে। তাহলে প্রথমবার যখন ঢুকছে তখন আয়ের ভ্যালু 1, এরপরে 1 আর 1 যোগ হয়ে কত হবে, 2টা কার ভিতরে ঢুকবে, আয়ের ভিতরে। তাহলে এইখানে আসলে আবার কি 2 হয়ে যাবে না, আয়ের মান আপডেটেড হয়ে যাবে না? এখন কি 10-এর থেকে 2 ছোট, তখন 2 প্রিন্ট করবে, 2-এর সাথে 1 যোগ হবে 3 হবে, এখানে 3 হবে, এই 3টা এখানে আসবে। এইভাবে 9 পর্যন্ত প্রিন্ট করার পরে 10-এর বেলাতে 10 আর 10 সমান না, কেউ কারো থেকে ছোটও না, মানে 10 আর 10 সমান, বাট এখানে তো সমান নাই। সো 10 10-এর থেকে ছোট না, তখন কন্ডিশনটা মিথ্যা হবে। এখন যদি রান করি তাহলে কি হবে, একটা ফাইনাইট পর্যন্ত আসবে, মানে যেখানে শেষ করা পসিবল। তাহলে একটু আগে ছিলাম কোথায়, সিম্পল ভাবে যদি বলি তাহলে কি করতেছে, এখন আয়ের ভ্যালুটা বাড়তেছে,
যার কারণে কি হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে আয়ের ভ্যালুটা কি হচ্ছে, ফলস হচ্ছে, কারণ 10-এর থেকে ছোট থাকতেছে না। তো যখন মিথ্যা হচ্ছে তখন তো আর আমার এই ব্লকে ঢোকার অধিকার নাই, সত্য হলেই না আমরা ঢুকি। তাহলে যখন ঢুকতে পারবো না তখন আমাকে কি করবে, যা পর্যন্ত আউটপুট সেটাই, এখানে শেষ শেষ। বুঝতে পারছি? এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন যে 10 পর্যন্তই কাজ করতেছে, ঠিক আছে? এই যে 10, কারণ আমি বলছি আয়ের ভ্যালু 10-এর সমানও হইতে পারে আবার ছোট হইতে পারে। কিন্তু যদি শুধু সমান হইতো তাহলে কিন্তু আর একটাও কিছু প্রিন্ট হতো না, কারণ কি 1 আর 10 সমান না। কিন্তু যদি এটার সাথে আর একটা কন্ডিশন অ্যাড করে দেওয়া যাইতো যে ছোট যদি হয় তাহলে তখন সে প্রিন্ট করতো, তাহলে অন্তত যে কোনো একটা কন্ডিশন সত্য হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দুইটা কন্ডিশন কিন্তু এখানে কাজ করতেছে। সমান যদি দিই তাহলে আয়ের মান তো 10 বার যদি 1 যদি যোগ হয় তাহলে 10 হয়ে যাবে, তাহলে কেন কি হবে? সবার প্রথমে যখন ঢুকবো তখন তো আয়ের মান 1, প্রথমবার তো আর কন্ডিশন সত্য হচ্ছে না। আর প্রথমটা যদি সত্য না হয় তাহলে সামনে যাবে না। না, প্রথমটাই সত্য হলেই তো পরেরগুলা চলবে, তো প্রথমটাই মিথ্যা হলে তো কিছুই হবে না। তো তাহলে কি হচ্ছে যে 9 পর্যন্ত এই কন্ডিশনে কাজ করতেছে, যখন 10 হয়ে যাচ্ছে তখন এই কন্ডিশনে কাজ করতেছে, তাহলে দুইটা কন্ডিশন একসাথে কাজ করতেছে। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা কি করব, এটা তো প্লাস প্লাস করলাম, ধরেন এখন আয়ের ভ্যালুই হচ্ছে 10, এখন আপনাকে 1 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাহলে কি করব? এখন উল্টা করে করবেন, কিভাবে করবেন করেন দেখি কার বুদ্ধি কতখানি। তো তাহলে কি করব, আয়ের মান 10, তাহলে কি করতে হবে, যেহেতু 1 পর্যন্ত 10 থেকে নিচের দিকে আসবে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে 10কেই বড় বলতে হবে, তাহলে কত পর্যন্ত আসবে, 0, 0-র আগ পর্যন্ত, তাই না? 0 পর্যন্ত না, 0-র আগে, 0-র আগে কি আছে, 10 থেকে নিচের দিকে আসলে 1, আর এটাকে কি করবো, মাইনাস, তাহলে এটাকে বলতেছি ডিক্রিমেন্ট। ওকে, তাহলে 10, 9, 8, 7, 6 এভাবে চলে আসলো। এখন যদি আপনি কি করেন, এখানে সমান দেন, তাহলে এখানে কি শূন্য হবে, 1 হবে, যেহেতু আমরা 1 পর্যন্ত যাচ্ছি। সবাই বুঝছি? আচ্ছা, আমরা তাহলে কয় করে বাড়ালাম কমালাম, 1 করে, তার মানে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত, 1। কিন্তু আমরা যদি বলতাম 2 করে তাহলে কি হইতো, তাহলে 10-এর পরে 8 আসতো, 8-এর পরে কত আসতো, 6, 6-এর পরে কত, 4, 4-এর পরে 2, 2-এর পরে 0, কিন্তু 0 তো আমার দরকার নাই, তাহলে কি এ কটা আসবে। তাহলে এই যে ধাপে ধাপে কমা বাড়ার ব্যাপারটা কি বুঝাতে পারছি? তাহলে এটা তো হলো কমালাম, এবার আগের প্রোগ্রামে দুইটা আসলো। তা এখন তাহলে আমরা হোয়াইল লুপ এভাবে করলাম। আবার আমরা এর আগে শিখছি কিনা যে আমরা এই যে i-2 এভাবে যে না লিখে আমরা এটা আর একটু শর্টকাট করতে পারি, সেটা কিভাবে, এই যে মাইনাসটা অ্যাসাইনের আগে নিয়ে গেলে i 2 বার হয়ে যায়, ঠিক আছে? এখন যদি যে কাজ করবে ওটাও সেম কাজই করবে, এটা শর্টকাট, ঠিক আছে? এটা তো তোমাদের ক্লাসে করানো হয়েছে, i minus equal to, আচ্ছা বোঝাচ্ছি। এখন ধরো i equal to i minus 2 অথবা 1, ঠিক আছে? এটা মানে এটাকে শর্ট করে লেখা যায়, সেটা কি, এখন এখানে দুইটা i আছে, দুইটা i এর বদলে আমি একটা i লিখব। আচ্ছা, এই যে মাইনাস আছে, এই মাইনাসটা যদি ইকুয়ালের পরে দিই তাহলে ওটা হলো -1, বাট যদি মাইনাসটা যদি হচ্ছে আমি ইকুয়ালের আগে দেই, এরপরে অ্যাসাইন 1 দেই, এটার মানে হচ্ছে i থেকে 1 মাইনাস যাচ্ছে। আর যদি এভাবে লিখতাম যে স্যার এভাবে তো লেখা যায় i equal to -1, এটার মানে হচ্ছে i এর ভ্যালু -1, কিন্তু এইটার মানে হচ্ছে কি i থেকে 1 মাইনাস। বুঝতে পারছি? তাহলে এটা হলো ফুল ফর্ম, এটা হলো শর্ট ফর্ম, আর এটা লেখা যাবে না। বুঝতে পারছি?
তো এখন -2 করছি মানে কি, এটা আই থেকে 2 বাদ যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? ব্রেক হচ্ছে আমরা একটা পর্যায়ে মানে একটা জিনিস খুঁজতেছি, ওই খোঁজা পর্যন্ত যদি আমি পেয়ে যাই, এরপরে আর আমার খোঁজার দরকার নেই, আমি কি করব, বাদ দিব। ধরেন আপনি এই 10টা রুম আছে আমাদের এই ফ্লোরে, 10টা রুমের মধ্যে যে কোনো এক রুমে জয় আছে। তো জয়কে যদি আমি একটা রুমে পেয়ে যাই, ধরেন 1 নম্বর রুমে পেয়ে গেলাম, তাহলে বাকি 9টা ঘর কি সার্চ করার দরকার আছে? তাহলে আমার সার্চিংটা বন্ধ করে দেবো না? ওটাকে বলতেছি ব্রেক, ঠিক আছে? তো এখন আমি বলতেছি যে 10, 8, 6, 4, 2, তো যখনই আপনি 6 পাবেন তখনই আপনি কি করবেন, এরপরে আর কোনো কিছু প্রিন্ট করার দরকার নেই, কিচ্ছু প্রিন্ট করার দরকার নেই, তাহলে ওটাকে বলবো ব্রেক। তার মানে ব্রেক কাকে করতেছে? এই যে বারবার ঘুরতেছে, এই ঘোরাটাকে ব্রেক করতেছে, যে আর না বন্ধ করে। আর যদি না পাই তাহলে বন্ধ করবে না, ঠিক আছে? তো তাহলে পাইলে বন্ধ করবো, না পাইলে বন্ধ করবো না, তার মানে কি এটা কি একটা কন্ডিশনের মতো মনে হচ্ছে না? তো তাহলে আমরা কি করব, একটা কন্ডিশন দিয়ে দেবো, ঠিক আছে? যদি ইফ কি করি, আই যদি সমান সমান কি হয়, 6 হয়, তাহলে আমরা কি করব, 1 2 ব্লক বানাইতে হবে না? তাহলে লিখবো ব্রেক। ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড, ব্রেকের কাজ হচ্ছে কি করবে, থামাই দিবে, লুপটাকে একেবারে থামাই দিবে। তাহলে এখন যদি রান করি তাহলে দেখবেন 6 প্রিন্ট হবে, কিন্তু 6-এর পরে আর কিছু প্রিন্ট হবে না। হয়েছে আর কিছু প্রিন্ট? ক্লিয়ার? হলো আমরা ব্রেক করলাম, হ্যাঁ? তো ধরেন আমাদের এই কোডটুকু নাই, এখন রান করলে কি আসবে, আগেরটাই আসবে। এখন আমি চাচ্ছি যে 6 পাইলে সে 6কে প্রিন্ট করবে না, বাকি সবাইকে প্রিন্ট করবে। তার মানে 6কে কি করবে, স্কিপ করবে না, মানে লাভ দিবে, ঠিক আছে? তাহলে আমি কি করতে হবে, তাহলে আমি একটা কন্ডিশন দিব, এবং কন্ডিশনটা অবশ্যই কি হইতে হবে, এই বরাবর হইতে হবে। এই ব্রেকের জায়গায় কি করব, কন্টিনিউ, ওকে? কন্টিনিউর পরে প্রিন্ট দিচ্ছি, আর এখানে কি করব, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা, এটাকেও আমরা এটার ভিতরে বসায় দেব, ঠিক আছে? বুঝতে পারছি? এটা করলে কি হচ্ছে, আচ্ছা এটাকে না দিলে কি হয় সেটা দেখেন। এই কন্টিনিউ মানে কি, মাঝখানে 6 আর আসবে না, তাই তো? টাইম আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন 8 আর 10 প্রিন্ট হচ্ছে, কিন্তু 6 প্রিন্ট হচ্ছে না, কিন্তু এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, বুঝছেন? এই চিহ্নটার মানে কি, প্রোগ্রামটা শেষ হয়েছে। আচ্ছা একটা প্রোগ্রাম শেষ হইলে কেমন দেখতে হয় সেটা দেখেন। এখন যদি রান করি, শেষ হলে দেখেন কোড এক্সিকিউশন সাকসেসফুলি এই কথাটা আসে। আচ্ছা এখন যদি রান করি তাহলে 10 8 আসছে, কিন্তু ওই যে কোর্স মানে কি, কোড এক্সিকিউশন সাকসেসফুলি এই কথাটা কিন্তু আসতেছে না। তার মানে কি, এক্সিকিউশন এখনো শেষ হয় না। কেন শেষ হয় না? কারণ এইটা কি করতেছে, আয়ের মান 6 হইছে, রিপিট করতেছে, কন্টিনিউ হচ্ছে, এখান থেকে এখানে ঘুরতেছে, খালি আয়ের মান তো আর বাড়তেছে না, যার কারণে সে কন্টিনিউই করতেছে। তো এখানে প্রিন্টও হচ্ছে না, কোড এক্সিকিউশন শেষও হচ্ছে না। এজন্য আমায় কি করতে হবে, এই যে এটাই কি করতে হবে, আয়ের ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে হবে। এখন যদি রান করি
তাহলে দেখেন কোড এক্সিকিউশন সাকসেসফুলি। কারণ কি আমার এখানে কন্টিনিউ হয়েছে, কিন্তু তার আগে আয়ের ভ্যালুটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আর এইখানকার মধ্যে লুপ তৈরি হয় না, নিচে আসতেছে। ঠিক আছে।